জয় হিন্দ ফ্রেন্ড। আজকে বায়োলজির প্রথম ক্লাস আলোচনা করছি। বায়োলজি প্রথম ক্লাসে বায়োলজির ইন্ট্রোডাকশন দিই। বায়োলজির ইন্ট্রোডাকশন, বায়োলজি। বায়োলজি মানে হচ্ছে কি জীবন বিজ্ঞান। তো আমরা বায়োলজিকে জীবন বিজ্ঞান কেন বলবো? জীবন এক হচ্ছে বায়ো, এক হচ্ছে লজি, দুটো ভাগে ভাগ হয়েছে বায়োলজি। তাহলে বায়োলজিতে আসে প্রথমে কি আসে? বায়ো মানে হচ্ছে লিভিং, বায়ো মানে লিভিং, আর লজি মানে হচ্ছে স্টাডি। তাহলে বায়ো মানে লিভিং, লিভিং মানে হচ্ছে জীবিত, আর লজি মানে হচ্ছে স্টাডি, স্টাডি মানে হচ্ছে পড়া, মানে জীবিত প্রাণীর পড়া। আমরাকে এর নামই হচ্ছে বায়োলজি। বায়োলজি মানে হচ্ছে জীবন বিজ্ঞান। তাহলে আমরা বুঝতে পারলাম বায়োলজি। বায়ো মানে যে কোনো জিনিস থেকে, বায়োগ্যাস, বায়ো মানে কি? বায়ো মানে হচ্ছে জীবিত, মানে জীবিত গ্যাস। তাহলে বায়োলজি, বায়ো হচ্ছে কি লিভিং, বায়ো মানে হচ্ছে লিভিং, লিভিং মানে জীবিত, লজি মানে হচ্ছে স্টাডি, স্টাডি মানে পড়া। তাহলে এবার বায়োলজি বুঝতে পারলাম, বায়োলজির নামই হচ্ছে জীবন বিজ্ঞান। তাহলে আমরা জীবন বিজ্ঞানে কি কি পড়ব তা নিয়ে আলোচনা করব। তাহলে বায়োলজি নাম কে রেখেছেন? বায়োলজি তো সাবজেক্টটা হবে জীবন বিজ্ঞান, বায়োলজির নামটা কে রেখেছেন? তাহলে বায়োলজি জীবন বিজ্ঞানে প্রথম নাম রেখেছিল ল্যামার্ক, ল্যামার্ক প্লাস হচ্ছে টারভিরানাস। বায়োলজির নামকরণ করেছিল ল্যামার্ক এবং টারভিরানাস। তারপরে বায়োলজি কোন ভাষার ল্যাঙ্গুয়েজ? বায়োলজিটা বলা হয় বায়োলজি কোন ভাষার ল্যাঙ্গুয়েজ? বায়োলজি হচ্ছে গ্রিক ভাষার ল্যাঙ্গুয়েজ। বায়োলজি কোন ভাষার ল্যাঙ্গুয়েজ? গ্রিক ভাষার ল্যাঙ্গুয়েজ। হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? তাহলে বায়োলজির জনককে? বায়োলজি মানে হচ্ছে বায়োলজি যেটা পুরো বায়োলজিকে মডিফাই করেছে বা বায়োলজির জনক বলা হয়, ফাদার মানে বাবা বলা হয়, বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। তাহলে আমরা বায়োলজির ফাদার কাকে বলবো? অ্যারিস্টটলকে। তো আমরা বায়োলজিকে আমরা দুভাগে ভাগ করলাম, এক হচ্ছে জুলজি, এক হচ্ছে বোটানি। তাহলে জুলজি, বায়োলজির দুটি ভাগে ভাগ হয়, এক হচ্ছে জুলজি, এক হচ্ছে বোটানি। জুলজিতে আমরা জু মানে হচ্ছে জন্তু, জু মানে হচ্ছে জন্তু, জন্তু জানোয়ার, মানুষও একটা হচ্ছে জন্তু বা প্রাণী। যত প্রাণী আছে সব কিসে পড়বে? জুলজিতে পড়বে। এবং জুলজির মধ্যে আমরা কোন জুলজি পড়বো? প্রাণী জুলজি আলাদা আছে, যেমন হচ্ছে অ্যানিম্যাল, অ্যানিম্যাল মানে পশু, পশু, মানুষ তো পশু নয়, মানুষও একটা প্রাণী। তাহলে মানুষ হচ্ছে হিউম্যান জুলজি। তাহলে মানুষের কি কি কাজ আছে? মানুষের রক্তের কাজ কি, মানুষের শরীরের কাজ কি, মানুষের হাড়ের কাজ কি, মানুষের মাথার কাজ কি, বা এই আমরা কাজ আমরা নিয়ে পড়াশোনা করব। যেমন হচ্ছে একে বলা হয় স্টাডি অফ অ্যানিম্যালস, মানে আমরা অ্যানিম্যালস মানে প্রাণীর ব্যাপারে পড়বো। মানুষও একটি প্রাণী, তাহলে কি প্রাণী সম্পর্কে আমরা আলোচনা করব বা পড়ব। তাহলে এবং যেমন হচ্ছে বোটানি, বোটানি মানে হচ্ছে গাছ, গাছ মানে হচ্ছে উদ্ভিদ, যে কোনো উদ্ভিদ মানে সমস্ত উদ্ভিদ কিসে পড়বে? বোটানিতে পড়বে। এখানে কিন্তু প্রাণী আসবে না। বোটানি মানে কি? উদ্ভিদ। তাহলে স্টাডি অফ প্ল্যানেট মানে হচ্ছে, প্ল্যান্ট মানে কি হচ্ছে? গাছ, মানে আমরা গাছ নিয়ে পড়াশোনা করব। তাহলে এবং গাছ নিয়ে পড়াশোনা করব, তো এবার গাছ নিয়ে পড়াশোনাতে বই তো থাকতে হবে। কোন বই থেকে পড়বো? তাহলে প্রথমে যে বইটা এসেছিল, বুক নেম হচ্ছে জুলজি, জুলজি মানে জুলজির বই এসেছিল হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া, হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। প্রথম যে জুলজির বই লিখেছিল সেটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া, এবং তার জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল দ্বারা ওটা বইটা কী হয়েছে? মডিফাই বা সমস্ত সংকলন করেছিল অ্যারিস্টটল। তাহলে আমরা জানতে পারলাম প্রথমে বায়োলজি, বায়োলজি দুটি ভাগ, জুলজি, বোটানি। জু মানে হচ্ছে জন্তু, স্টাডি অফ অ্যানিম্যালস মানে আমরা জন্তু জানোয়ার নিয়ে পড়াশোনা করব। যে বই, সে বই প্রথম লেখা হয়েছিল সেটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিম্যাল। জনককে? জনক হচ্ছে অ্যারিস্টটল। সেই একই রকমই ঠিক হচ্ছে বোটানি, বোটানিকে বলা হয় স্টাডি অফ প্ল্যানেট বা প্ল্যান্টস। এবং এর নাম হচ্ছে হিস্টোরি, যে বই নিয়ে আমরা আলোচনা করব, যে বইটায় পুরো প্ল্যানেট বা পুরো গাছপালা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টোরিয়াম। স্টাডি অফ প্ল্যানেটস যে বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে
হিস্টোরিয়া প্ল্যাটেরিয়াম, এর জনক হচ্ছে থিওফ্রেস্টার। বোটানির জনক হচ্ছে থিওফ্রেস্টার। তাহলে বোঝা গেল বায়োলজিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে জুলজি, এক হচ্ছে বোটানি। জুলজিতে থাকে হিস্টোরিয়া। তাহলে এবার এর পরের স্টেপে আসে কি আসে আমরা আলোচনা করবো। এখনও পড়তে শুরু করিনি, এটা হচ্ছে একটা প্রথমে বইয়ের প্রথমে একটু আলোচনা করছি। তারপর হচ্ছে এক হচ্ছে মারফোলজি, এক হচ্ছে অ্যানাটমি, এক হচ্ছে ফিজিওলজি। মারফোলজি স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার, মানে বাইরের, যেমন এই পেনটা বাইরে থেকে দেখতে কীরকম হবে, মানে সুন্দর হবে বা খারাপ হবে বা রঙ কীরকম হবে। যেরকম আমি বাইরে থেকে দেখতে কেমন, যে সাদা কালো, চুলটো কেমন আছে, কালো আছে, সাদা আছে, বা ফেকসা টাইপের সাদা সাদা আছে, তাহলে দুই রকমই তো হয়। তাহলে বাইরে থেকে, তাহলে এক কী বলবো আমরা, মারফোলজি স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার, বাইরে থেকে বলা হয় তাকে বলা হয় মারফোলজি। 2 নম্বর হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার, ভিতরের। যেমন হচ্ছে এটা পেনটার ভিতরে যখন খুলবো তখন ভিতরে কি থাকবে, কালি থাকবে না কি থাকবে, সেটাই নিয়ে আলোচনা করবে। যেমন হচ্ছে আমাকে নিয়ে যদি আলোচনা করা হয়, আমার ভিতরে কি আছে, এখানে বুকের ভিতরে ফুসফুসে আছে, যেমন হার্ট আছে, হৃদয় আছে, হার্টকে বাংলাতে হৃদয় বলি আমরা, হৃদয়। তাহলে এই সমস্ত ভিতরের যত সমস্ত আছে সেগুলো ভিতরের অধ্যয়নকে বলবো আমরা কি, অ্যানাটমি। তারপর হচ্ছে ফিজিওলজি স্টাডি অফ হচ্ছে ফাংশন স্ট্রাকচার, মানে কাজ। যেমন হচ্ছে আমার হচ্ছে ভিতরে আছে ডাইজেস্ট সিস্টেম, মানে ভিতরে যে আমি খাবার খেয়েছি, খাবারটা কিভাবে পচন প্রক্রিয়া করবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো জয় হিন্দ। নেক্সট ভিডিওতে পরপর আস্তে আস্তে আলোচনা করব লিভিং আর নন লিভিং।